মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। এখন বাজে সকাল 9টা 5। আমার বেটা আজকে একটু দেরি করেই ঘুম থেকে উঠেছে, মানে উঠতেই চাইছিল না, তো আমি ওঠালাম ওকে। আগের দিন রাতেও খুব রাত করে ঘুমিয়েছিল, তাই একটু বেলা পর্যন্তই ঘুমিয়েছে। আমি আর ওকে ডেকে তোলাইনি। ঘুম থেকে ওঠাবো, ফ্রেশ করাবো, ডাইপার চেঞ্জ করবো, ড্রেস চেঞ্জ করাবো। এখন যেহেতু শীতকাল, আবার ওকে ড্রেস পরাবো, এগুলো করতে করতেই 9:30 বেজে যাবে। সেজন্য আজকে সকালবেলাতে ওকে আর মানে আলাদা করে দুধ মুড়ি বা সুজি টাইপের কিছু খাবার দিইনি। একবারে ওকে আমি একটু পিডিয়াশিওর দিয়েছি। আমার ছেলে পিডিয়াশিওর খেতে চায় না, কারণ মানে কোনো ফ্লেভারটাই পছন্দ করে না। আমি একবার প্রথমবার একটা ভ্যানিলা ফ্লেভার এনেছিলাম, তখন একদিন দিয়েছিলাম, বমি করে দিয়েছিল। ভাবলাম হয়তো যে ভ্যানিলাটা পছন্দ করছে না, চকলেট ফ্লেভার আনালাম, চকলেটটাও পছন্দ করছে না। ওই কোনো রকমে একটু সামান্য, আসলে দুধটা খুব বেশিও পছন্দ করে না, সেজন্য এইসব খাবারগুলোও খুব একটা পছন্দ করে না। তাই যেহেতু দেরি হয়ে গেছিলো, তাই ওকে একটু পিডিয়াশিওর দুধের সাথে দিয়েছিলাম। তারপরে চলুন ওর জন্য একটা ব্রেকফাস্ট রেসিপি বানাই। আপনারা বাচ্চা যদি খেতে না চায়, তাহলে এই ব্রেকফাস্ট রেসিপিটা বাচ্চার জন্য বানাতে পারেন। ডালিয়ার উপমা বানাবো। ডালিয়া নিয়ে নিয়েছি, ক্যাপসিকাম, আলু, গাজর আর পেঁয়াজ আর টমেটো কুচি নিয়েছি। ডালিয়াটাকে আমি হালকা করে একটু ভেজে নেব। আটা ভাজলে যেরকম ধরনের স্মেল বার হয়, ডালিয়াটা ভাজলেও ঠিক সেই রকমই স্মেল বার হবে। ওই স্মেল বার হওয়া পর্যন্ত আমি ডালিয়াটাকে ভেজে নেব। ডালিয়াটা কিন্তু পোড়ানো যাবে না, মানে যেন পুড়ে না যায়, ডালিয়াটা অনবরত নাড়তে হবে। আর এভাবে বাচ্চাকে ডালিয়া কিন্তু রাতেও বানিয়ে দিতে পারেন। বাচ্চার খাবারে বিভিন্ন রকমের ভ্যারাইটি যদি আপনি আনেন, শুধু ডালিয়ার খিচুড়ি না দিয়ে ডালিয়ার পায়েসও করা যায়। আমার ডালিয়াটা ভাজা হয়ে গেছে, ডালিয়াটা আমি ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। ডালিয়াটা কিন্তু অবশ্যই ধোবেন। তারপরে আমি একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। আমি আমার ছেলেকে কিন্তু ডালিয়ার পায়েসও দিয়েছি, ডালিয়ার খিচুড়িও খাই, আবার ডালিয়ার উপমাও আমি ওকে দিয়েছি। যাতে সব রকমই খাবার ও মানে খেতে পছন্দ করে, সেজন্য এক এক সময় এক এক রকমভাবে বানিয়ে দিই। এখানে আমি ঘি দিয়ে দিয়েছি। ঘিটা যখন মেল্ট হয়ে যাবে, এখানে গোটা জিরে দিচ্ছি। আপনারা কারি পাতা, সর্ষে এই মানে ফোড়নগুলো দিতে পারেন। আমি কয়েকটা কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। আমার ছেলে কারি পাতা, সর্ষে একদম পছন্দ করে না। কারি পাতা গাছ আমাদের বাড়িতেই আছে, কিন্তু এরকমভাবে করে দিলে ও বেশি পছন্দ করে। যেহেতু ও খাবে, তাই ওর পছন্দ মতো করছি। খাবার মানেই সবসময় যে রেসিপি মেনটেন করেই করতে হবে তা কিন্তু নয়। বাচ্চা যেভাবে পছন্দ করে সেভাবে করে দিন। আমি সবজিগুলো দিয়ে দিলাম, টমেটো, ক্যাপসিকাম, গাজর আর আলু। দেখুন সবজিগুলো সব ছোট্ট ছোট্ট করে কিউব কিউব করে কেটে নিয়েছি। এরপর ডালিয়াটাকেও দিয়ে দিলাম। আমি পুরোটাই ঘিতে বানাচ্ছি, কারণ ঘি বাচ্চাদের জন্য কিন্তু খুব ভালো। আমার ছেলেকে সে ছোট্ট থেকে, যখন 8 মাস বয়স, তখন থেকে আমি ওকে ঘি দিয়েছি। ও কিন্তু ঘি খায়, মানে আমি ঘি ওকে প্রচুর পরিমাণে দিই। তেল এগুলো কম দিই। যতটা ডালিয়া নিয়েছিলাম ততটা পরিমাণেই জল দিয়েছি। আমি দেখুন আরেকটু জল দিয়ে দিলাম, যাতে খাবারটা আরেকটু সফট হয়, কারণ বাচ্চারা তো খাবে একটু একটু গলা গলা হলেও কোনো অসুবিধা নেই। যতটা ডালিয়া দিয়েছি তার ডবল জল দিতে হবে। একটু সামান্য লবণ আমি দিয়ে দিয়েছি। আমার ছেলের খাবারে চিনি অ্যাড করি না, লবণটা যেহেতু কম দিয়েছি, চিনির কাজটা করে দিয়েছে। আমার রেডি হয়ে গেছে। আমার ছেলেকে আমি সার্ভ করে দিয়েছি। মানে সত্যি কথা বলতে আমার ছেলে পুরো খাবারটাই ফিনিশ করেছে। প্রথমবার খালি আমি ওকে খাইয়ে দিয়েছি, তারপরে ও নিজে নিজেই খেয়েছে, আর ও খেতে খুব পছন্দও করেছে। ওকে আমি আরেকদিন বানিয়ে দিয়েছিলাম। কোনো রেসিপি প্রথমে আমি বানাই, সেটা কীরকম খাচ্ছে দেখি, তারপর সেকেন্ড টাইম বানানোর সময় কিন্তু আমি আপনাদের সামনে ভিডিও করি। ব্রেকফাস্ট তো খাওয়া হয়ে গেছে ওর। তারপরে 11:30 নাগাদ ওখানে তেল মাসাজ করে দেবো। তার আগেও কী করেছে, আমার ম্যাকের লিকুইড যে আইলাইনার ছিল, সেই আইলাইনারটা নিয়ে নিজে নিজে খুব কপালে টিপ লাগিয়েছে। যাই হোক, টিপ লাগিয়েছিল। আমি এবার ওকে তেল মাসাজ করে দিচ্ছি। সেটাফিলের মাসাজ অয়েলটা দিয়ে মাসাজ করে দেবো। আর হেডটা আমি অলরেডি রুট অ্যান্ড সয়েলসের অ্যালমন্ড অয়েল দিয়ে আমি মাসাজ করে দিয়েছি। ওই অ্যালমন্ড অয়েলটা দিলেও ওর ঠান্ডা লাগে না। তাছাড়া বাদবাকি যে কোনো তেল শীতকালে দিলে আমার ছেলে ঠান্ডা লেগে যায়। আমি এটা দিয়ে খুব ভালো করে ম্যাসাজ করে দেবো। এখন তো আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, 2 বছর বয়স হয়ে গেছে, তাই শুয়ে শুয়ে ম্যাসাজটা ও আর নেয় না। এরকম বসে বসেই তেল মাখে। তেল মাখার একটুখানি পরেই ওকে আমি স্নান করিয়ে দিই। খুব বেশিক্ষণ আমি রাখি না। আর আমার সাথে এখন গল্প করছে, মানে এটা আমার আর আমার বেটার একেবারে কোয়ালিটি টাইম। মানে এই সময় তো আমরা দুজনে খুব মজা করি, গল্প করি। আর তারপরে ও স্নান করছে, দেখুন ও স্নান করায়। এখন শীতকাল, শীতকালেও অতক্ষণ ধরে স্নান করে। আমি ওর গায়ে টেডিবারের বডি ওয়াশ দিয়ে বডি ওয়াশটা ইউজ করবো, আর সেটাফিলের শ্যাম্পুটা মাথায় ইউজ করবো। টেডিবারের বডি ওয়াশটা নিয়েছিলাম, টেডিবারের বডি ওয়াশটাও কিন্তু আপনারা নিতে পারেন। আমার একজন উনি নিয়েছিলেন, উনি আমাকে বলেছিলেন যে সোনিয়া তুমি নিও। তারপরেই আমি নিয়েছি, দেখলাম ভালোই, খারাপ নয়। অল্প দিলেই একেবারে অনেকটা বেশ গাটা পরিষ্কার লাগে, চকচক করে, মানে গায়ে থেকে ময়লাগুলো দূর হয়ে যায়। সেটাফিলটা যেরকম ভালো, ওটাও ভালো, মানে কোনোটাই খারাপ নয়।
এখন শীতকালে আমার বেটা কেমন স্নান করছে দেখুন। ওকে বাথটাবটা না দিলে ও কিন্তু স্নান করবেই না। আর আমি কিন্তু ওকে কুসুম গরম পানিতে স্নান করাচ্ছি। কুসুম গরম পানিতে বাচ্চাদের স্নান করাবেন। খুব বেশি যদি গরম পানি দেন তাহলে বাচ্চার স্কিন ড্রাই হয়ে যেতে পারে, স্কিন কালো হয়ে যেতে পারে। আর বাচ্চা স্নান করে যে স্যাটিসফ্যাকশানটা সেটা কিন্তু আসবে না। ও ইচ্ছা মতো স্নান করে। আর আমার ছেলেকে আমি স্নান করা থেকে কোনো দিন বিরত রাখি না। মানে আমার ছেলের পানিতে কোনো রকমের ঠান্ডা লাগা, পানিতে অ্যালার্জি হওয়া বা পানিকে ভয় পাওয়া ওসব ওর কিছু হয় না। কারণ ছোট্ট থেকে ওকে আমি নিজের ইচ্ছা মতো স্নান করতে দিই বা যখন থেকে শিখেছে নিজে স্নান একটু করা। আর তার আগে পর্যন্ত আমি ওকে যখন আমার ওপর ডিপেন্ডেন্ট ছিল একেবারে, এখনও আমার ওপর ডিপেন্ডেন্ট, বাট যখন নিউবর্ন বেবি ছিল তখনও আমি অনেকটা টাইম ধরে স্নান করাতাম। মানে ওই অনেকেই দেখি স্নান করায় না, 2 দিন 3 দিন স্নান করে না শীতকালে, ওরকম কোনো ব্যাপার ছিল না। আমি প্রত্যেক দিনই ওকে শীতকালে স্নান করিয়েছি আর এখনও প্রত্যেক দিনই করাই। এবারে আমি স্কিনটা খুব ভালো করে ময়েশ্চারাইজ করে দেবো। আমি অ্যাভিনি বেবির ময়েশ্চারাইজারটা ইউজ করছি। অ্যাভিনি বেবির ময়েশ্চারাইজারটা আমি ওকে লাগিয়ে দেবো। আর ডাইপার এরিয়াতে ভ্যাসলিন দিয়ে একটা ডাইপার আমি পরিয়ে দিয়েছি। যেহেতু একটু পরেই ভাত খাবে, ভাত খেয়ে যেহেতু ঘুমাবে তাই ও হিসু করে দেবে বলে ওকে আমি একটা ওই বেবি হাগের একটা ডাইপার ওকে আমি পরিয়েছি। কিন্তু ডাইপারটা খুবই বাজে। মানে আমার কাছে রেকমেন্ডেশন যদি চান ডাইপারের তাহলে আমি বলবো না কি যে প্যাম্পাস স্টেপ ডাইপার আপনারা ব্যবহার করতে পারেন। ওটা খুব ভালো, বাট এই বেবি হাগের ডাইপারগুলো বা প্যাম্পাসের এমনি ডাইপারগুলো প্যান্ট স্টাইলগুলো ওগুলো আমার পছন্দ হয় না। আমার ছেলে 2 বার ইউরিন করলে একবার ইউরিন বার হয়ে যায়, মানে কতটা পরিমাণে বাজে ডাইপার। যাই হোক ওকে আমি রেডি করে দিয়েছি। এবার একটা টিপ পরিয়ে দিচ্ছি। তারপরে টিপ পরানোর পরে চুলটা আমি একটু আঁচড়ে দেবো। ও দাদাভাইয়ের সাথে একটুখানি ও রোদে যাবে ঘুরতে, মানে আমাদের বাড়ির পাশে, বাড়িতে বাইরে একটু বেরোবে। আমি সেই সময় খাবারটা রেডি করে নেবো। ও দাদার সাথে এই টাইমটা ও একটু রোদে যায়। আমি ওকে স্নান করার আগে আর পাঠাই না, একবারে স্নান করার পরে একটু রোদে পাঠাই। আর রোদ থেকে এসে তারপরে ও খায়। আর কোনো সময় নিজের হাতেও খাই। আমি ওকে মানে কোনো সময়তে খাইয়েও দিই। কিন্তু নিজের হাতে যখন খাই আমি কিন্তু থাকি ওর কাছে, ওকে ছেড়ে দিই না। কারণ এখনও প্রপার খাওয়াটা শেখেনি। একবারে বেশি ভরে ফেলে, দিয়ে তখন মানে গলায় আটকে যাওয়ার মতো হয়, কেসে ফেলে, বমি করে দেয়। আর এখন ওকে আমি জিওল মাছের ঝোল দিয়ে সবজি দিয়ে একটা তরকারি করে দিয়েছিলাম, সেটাই ওকে খাওয়াচ্ছি। বেশিরভাগ সময় ওকে মাছটাই দিই। বিকেলে ছাদে চলে এসেছি। আমাদের কুল গাছ থেকে একটা কুল পেড়ে খেলাম। এগুলো আপেল কুল। আপেল কুলগুলো একটুখানি এবার কালার আসেনি। কালার আসার আগেই দেখলাম একটু পেকে গেছে, মানে গাছটা একটু শুকিয়ে গেছিলো, তাই কুলগুলোকে এবার খেয়ে নিয়েছিলাম। আমার বেটাই কুল খেতে খুব পছন্দ করে, মানে কুলগুলো ওই খেয়ে সব শেষ করে দিয়েছে। তারপরে আরাফা একটা কুল দেখলাম পেরেছে, দিয়ে নিজেও কুল খাচ্ছে আর আমাকেও দিচ্ছে। আরেফ এখন চলে এসছো ছাদে। ছাদে কি করতে এসছো? কুল খেতে এসছো? আমাকে একটা দাও কুল। হুম, ওটা না, এইটা এই নিচেরটা বলো। হ্যাঁ, এইটা। হুম, থ্যাংক ইউ বেটা। হুম, ওয়েলকাম মামাম। খাও, চিবি খাও। এটার জন্য বানাবো চিকেন সসেস উইথ বেবিকর্ন। বেবিকর্নগুলো মোড় থেকে নিয়ে এসেছিলাম, ডিপ ফ্রিজে রাখা ছিল, এবার ডেটটা ওভার হয়ে যাবে, সেজন্য বেবিকর্নটা রান্না করে দিচ্ছি ওকে। আমি প্রেসার কুকারে বেবিকর্ন আর একটু লবণ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। বেবিকর্ন কিন্তু বাচ্চাদের জন্য ডাইজেস্ট করা কিন্তু খুব চাপের। শীতকালে বেবিকর্নটা দেওয়া বেশ একটু ভালো, বেবিকর্ন একটু গরম জাতীয় খাবার, কিন্তু বেবিকর্ন যখনই দেবেন বাচ্চাদের খুব ভালো করে সিদ্ধ করে নেবেন। এখানে ক্যাপসিকাম পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আমাদের জন্য বানাবো তাই বেশি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজগুলো একটা করে ছাড়িয়ে নেবো। কর্নটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি হালকা লবণ দিয়েছিলাম। এবার কর্নটা মাঝখান দিয়ে 2 টুকরো করে নেব। মোট একটা গোটা কর্ন 4 টুকরো করে নেব। বাবুর জন্য চিকেন সসেস বানিয়ে রেখেছিলাম। এই সসেজের রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, যারা বানাতে চাইছেন রেসিপিটা দেখে নিন। ছোটো করে কেটে নিয়েছি, কড়াই একটু বাটার দিয়ে সসেসগুলো প্রথমে একটু ভেজে নেব। আর এই সসেজে গোলমরিচ দেওয়া আছে, বাটারে তো লবণ থাকে, খেতে ভালোই লাগবে। তারপর আরেকটু বাটার দিয়ে দিলাম। আরেকটু বাটার দেওয়ার পরে এখানে আমি মানে 2-3টে রসুন একদম ছোটো করে কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেবো। দেওয়ার পরে কয়েকটা ক্যাপসিকাম আর কয়েকটা পেঁয়াজ আমি দিয়ে দিলাম, যতটা আমার ছেলে খেতে পারবে। তারপরে এটা একটু নাড়িয়ে নেওয়ার পরে এটা আমি বেবিকর্নটা দিয়ে দিলাম। বেবিকর্নটা কিন্তু প্রথমেই দিয়ে দিতে হবে, নাহলে বেবিকর্নটা খেতে অতটা ভালো লাগবে না। এতে সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম, আর সামান্য একটু আমি লবণ দেবো, কারণ লবণ আমি দিয়েছি কর্ন সিদ্ধ করার সময়তে, আর বাটারে লবণ থাকে। তারপরে আমি বাড়িতে যে টমেটো সস বানিয়েছিলাম, এই রেসিপিটাও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। টমেটো সসটা দেওয়ার পরে একটু সামান্য জল দিয়ে দেবো, যাতে এটা খুব ভালো করে সিদ্ধ হয়। পেঁয়াজটা ক্যাপসিকামটা একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। এটা আমার সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে চিকেন সসেস উইথ বেবিকর্ন। এটা আজকের মতোখানি শেষ করি। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, কোথাও কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ধন্যবাদ।